আজকে আপনাদেরকে দুই বন্ধুর গল্প শোনাই। এক বন্ধুর নাম রহিম, আরেক বন্ধুর নাম হচ্ছে করিম। তারা আসলে ঠিক করলো যে জীবনে কখনো চাকরি বাকরি করবে না, তারা শেয়ারে বিজনেস করবে। অর্থাৎ একটা বিজনেস করবে, তারা দোকানের ব্যবসা, যেখানের মধ্যে রহিম 500 টাকা দিবে, করিমও 500 টাকা দিবে, অথবা কেউ কম কেউ বেশি দিয়ে তারা একটা শেয়ারে বিজনেস দাঁড় করানোর চেষ্টা করবে। তারা ইতিমধ্যে কথার মতো কাজ করে ফেললো, ব্যবসা দাঁড় করিয়ে ফেললো। এর পরবর্তীতে কিছুদিন যাওয়ার পরবর্তীতে ব্যবসাটা বড় হতে থাকলো। সো ব্যবসা বড় হওয়ার পরবর্তীতে যে বন্ধুটার নাম রহিম, তার শক্তিটা একটু তুলনামূলকভাবে বেশি, তার প্রভাবটা এলাকার মধ্যে বেশি। ব্যবসা একটু বড় হওয়ার পরবর্তীতে রহিম করলোটা কি, সে আসলে করিমের ব্যবসার যা কিছু ছিল সব কিছু ছিনাই নিয়ে আসলো। অর্থাৎ ব্যবসাটা ছিল দুইজনের, সে আরেকজনের ব্যবসার যে ভাগ সে নিজের কাছে ছিনিয়ে নিয়ে এসে পুরো ভাগটাই আসলে সে নিজে আসলে দখল করে নিজে আসলে ভোগ করা শুরু করলো। সেম এমনই একটা আসলে আমাদের কনসেপ্ট আছে কেমিস্ট্রিতে, যে টপিকটার নামটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, যেখানে দুইটা পরমাণু প্রথমে বন্ধনে অংশগ্রহণ করে শেয়ারের মাধ্যমে, এবং যেই ইলেকট্রন দুইটা বন্ধনে অংশগ্রহণ করে, যেই পরমাণুটার, চিন্তা করেন এখানে দুইটা পরমাণু শেয়ারের মাধ্যমে ইলেকট্রনটা আসলে বন্ধনে অংশগ্রহণ করেছে, চিন্তা করেন এই পরমাণুর শক্তিটা একটু বেশি, সে আসলে শেয়ার কিন্তু ইলেকট্রন দুইটা নিজের দিকে টানে নিয়ে আসতে চেষ্টা করবে। অর্থাৎ প্রভাব খাটিয়ে নিজের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করবে। এই যে প্রভাব খাটিয়ে শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে নিয়ে আসা, এটাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এখন প্রশ্ন হচ্ছে, ভাই আমরা কিভাবে বুঝবো তড়িৎ ঋণাত্মকতা কার বেশি অথবা কার কম, অথবা শেয়ারকৃত ইলেকট্রন কে বেশি নিজের দিকে টানতে পারে? এটা সহজে বুঝার একটা উপায় আছে। যেমন আপনি মনে রাখতে পারেন ফোন কল, FON, ফোন, CL, কল, এভাবে মনে রাখতে পারেন। F তে হচ্ছে ফ্লোরিন, তারপর O তে হচ্ছে অক্সিজেন, N তে হচ্ছে নাইট্রোজেন, CL তে হচ্ছে ক্লোরিন। কিভাবে মনে রাখবো? ফ্লোরিনের হচ্ছে 4.0 মান, তড়িৎ ঋণাত্মকতার মান। তার পরবর্তীতে অক্সিজেনের 0.5 কমাই দিলে চলে আসবে 3.5। তার পরবর্তীতে আরও 0.5 কমাই দিলে যে মানটা আসবে সেটা হচ্ছে 3, যার তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3, সে হচ্ছে ক্লোরিন এবং হচ্ছে নাইট্রোজেন। অর্থাৎ আমরা বলতে পারি পর্যায় সারণীর সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। সুতরাং এই টপিকটা কি তোমরা ঠিক মতো বুঝতে পারলে অবশ্যই জানিয়ে দিবে।